আসসালামু আলাইকুম বড় ভাই। আজি সফর খবর কিতা? কিতা কইতাম রে বাবা, আব্বার অবস্থা তো ভালো না, খুব খারাপ অবস্থা। দম আরও না যারও না, সরকার চলে। আমার আব্বার জন্য আমি তোমার কাছে কষ্ট দিয়া থাকুন, কষ্ট দিছুন তো আমি জানি, আল্লাহ আস্তে মাফ করে দিও। জি না ভাই, কোনোদিন কোনো কষ্ট দিছেন না। আর চাচার লাগি সবসময় আমরা দোয়া আছে। ভাই রে বা, তুমি তো ফয়ের আব্বা চাপাইছো, কিন্তু আমি তো জানি আমার আব্বাই কতক্ষণ তোমার চাপাইছে। আমার আব্বারের বা তুমি আল্লাহ আস্তে মাফ করে দিলেন। বড় ভাই, আর হিসাব হইলে আমরা বাপর সমান, তাইনার উপরে আমরা কোনো রাগ অভিমান নাই। আল্লাহ তাইনে মাফ করতা। ভাই রে বা, তোমার কথা শুনে খুশি হইলাম। ওই দেখো মসজিদে গেছিলাম, বড় কত ফুরাই না, আব্বার খুব কষ্ট বুঝছো নি, ফাললে দৌড়ে রক্ত নমাবো আইও, দুয়ার শরীফ ভাই। যে ভাই শুনছি এলাকার মানুষে মাতামাতি কথা আছে, খতম ফুরাইরা বলে। ওই ভাই কিতা করবো, ওই আব্বার কষ্টর কিচ্ছু করার নাই, দোয়া ছাড়া তো কিচ্ছু করার মতো নাই। আমরা মনটা কি রবা দোয়া করি। গিয়েছে ভাই যে মনে। আচ্ছা ভাই, তাই আর বিশেষ করি জানি তোমার আব্বারে কই আমার আব্বারে মাফ করি, আর ফাললে মসজিদে হয়ে যাই। আচ্ছা ভাই, আমি আমার আব্বারে লই এই চিন্তা করিও না। চাচারে কই আমি কইছি গিয়েছে আমার আব্বারে মাফ আর করি। টেনশন ওজন করিও না। টেনশন করবো না, আব্বার কিরা কষ্ট তুমি তো দেখছো না ভাই, এবার ইয়া দীক্ষা দেয় দেখুন যাই কি ভাই। আসসালামু আলাইকুম। अम्मा बड़े तो पानी दो का पर कष्ट हो रहा हूँ पानी तो कुमार भीतरी दो जाना पारा दे मारे जाएगी जो अम्मा पानी আব্বার পিছে না গেল আব্বার গলা মুখ তো ভিজবো আম্মা। আব্বা একটু শান্তি পাইবা, আব্বার যে কষ্ট আর আম্মা। ও আব্বা কুন্তা জানে জানি আব্বা খাইতাইনি কুন্তা আমারে কো দূর বেটি খানে মারাইস না ফানে ফুটা তান গিলতে পারা না দোয়া করো আল্লাহ জানে কিনারা লাগাইতা আব্বা আব্বা আমরা আপনার লাগে দোয়া করলাম আব্বা, আল্লাহ আপনার শিফা দান করতা। আমরা দোয়া করলাম খাস দিলে তোমার লাগে দোয়া করলাম আল্লাহ তোমার আব্বা আপনি তো কিতা করো আব্বা, আপনি খেলে মাফ করে দাও আব্বা। আপনি মাতুই না জানো, আপনি মাতার চেষ্টা করলে আপনার কষ্ট হয় আব্বা, আপনি মাতুই না জানো। আব্বা আমার কেউ না আব্বা কিতা বেটা মসজিদে কত চলেন নি ওই আম্মা বড় খতম তো, খতম চলে, বাড়িতে এলাম, আব্বার অবস্থা দেখতে যাই। আব্বাই কিতা করা আগুন লাগান দেবো আগে জ্বালাতো ওইসে খাইতো না, খতম চলে, আমি সিন্নি লইয়া যাইব, জ্বর নামাজের বাদে দোয়া হইব, দেখি আল্লাহ নি ফানা দিন। এরে দোয়ার যে সময় তুমি আমরা একটা কল দিও, আমরা দোয়ার ছড়ি কইব। আম্মা আব্বার এই অবস্থা দেখতে না আমি সহ্য করতাম পারি না, এর লাগে আমি আব্বার খান্দা তাইতাম চাই না। সহ্য করবাই গেলা রে বুঝ তুমি ভুলে গেলা কিনি তোমার বাপে মাইনচের লোকে কিতা না করছো আমার সীমানার ভিতরে যেন গাছ হয় না তেরা এই এই কি হবে এই তুই কইছ না তুই তো দৌড়ি আইতাম নানি, তোমার আগেও কইলাম রে বাসা যে আমি তো আইল টাইল খাটা শেপ পাই না, ও ফালাইয়া তুই যাচ্ছি। সেনে ফলে দিয়েছ কি তাহলে কি তৈছে তো কিতা করতাম তে রহিম ভাই লাঠি এটা দিল দৌড়াইয়া লই আইছে আমারে। সেনে হেলো হে তো কি তাহলে তুই কিটা করছ আরে কাজ তানি ও বাবা আইল ওরতে কাটছি, হ্যাঁ তুমি যে সীমানা মা দেখাইয়া দিয়ে আইছো আনি, আইল খাটাত লাগিলে তো আইলও থাকে না, ওলা রইব সাহস হইছে কি তোরে লাঠি লিয়ে কুদাইলাই তো কিতা করতো। রাখ তার ওলা সাহস হইছে নি তোরে লাঠি দি কুদাইয়া দে দৌড়িয়া দে এই তুই এক কাম করলে না খালি হে আইবার আগে দেখবার আগে আইলিকু খাটিলি না খালি এক মাত মাতলা রে বাসা সা বুঝছো নি, আজ কি আর জমিনোর সাইরে মুখে আইল খাটতে সময় লাগে নানি। বুঝছি রব তোরে যে আমি তা খাম হইতো নাই অন্য মানুষ থাকা লাগবো তুই এক কাম কর ও দেখে নি গাছের ডাল আগুন যেগুন আমার সীমানাত দিয়া পড়ছে অগুন তো সব খাট খাট গিয়া ই কিতা হওয়া চাচা, ই গাছি গুণ তেরামি আর তে তার গাছের ডাল আমরা খাটিল মুখিলা। এ গাছ তারে লিখিত হইল ফরসে খা জেগাবাই যতক্ষণ আমার জেগাবাই ফরসে এই গুণ তোর মালিক আমি তোরে কইয়া দিলাম
তুই খাটা যা যদি লম্বা মাত মাতে পয়সা আমারে ফোন দিত তেরা আমি আইয়া আমার দা লইয়া দৌড়াইয়া দিব ইগে লাঠি লইয়া দিছে আমি দৌড়াইয়া তুই বড় দৌড়ালে কইটা বুঝছো তোর যে কোনো কাম হইতো না আগে দৌড়াব না বাদে দেখবে নাকি তা করি যা তুই খাট যা কই আর তাই খাট খাট আমি আইয়া যেন ভাই অমুক খাটিয়া জায়গা তৈছ বুঝছো নি যা খাটি দিস না। বাবা রে বাবা বহুত বড় খামাইয়ারা তুমি হি খালি আসো ফরার হক কিলা মাইরা খাইতা হোজ কইরা আইছো তো ঠিক হইলাই না বেটা যে কইলো ডাল খাতাম দাও তো আনছি না যাই দাখানটা লই যাই এটা ভাই মন ভাই তোমার আমি তো কই এই রাস্তা বাজার হইয়া রাখবো তোমার বাপ কি জানি কইতা না কি তৈছে কোসাই আমরা রাস্তা জমিনের আই রাস্তা কাটাইছো কাবাইন ওই ওই তোমার জমিন আর কাটাইছে মানে কিটা ওটাই মুরব্বী এগো ঠিক করলানি কোসাই ভাই না একটা তুমি করিয়া তখন তো ঠিক করছিস তুমি একবার দেখো গিয়া আমি আসানো মাত্রাম না মিশা মাত্রাম বিশ্বাস করতাম না খেলে রে বাবাই আমি তো বিশ্বাস করলাম কিন্তু ঘটনা হয়েছে তোমার বাপর পুরানো অভ্যাস আগে আপর হয়েছে হজুর করিয়াছো একটু ভালো ব্যবহার করতা না মানুষের লাগে ভালো ইয়া চলতা আইল খাটাইলি না কিলা তুমি শিওর নি আব্বাই আইল খাটাইছো ওবা ফুবর জায়গা আছে নানি ফুবর জায়গার ওই পশ্চিম সাইড যেন এখন আমরা জমিন নানি ও সাইডের কথা কইরাম ও আমি জিকাইছি ও দুই তিনজনে চাকরিও দিছে কিতা কইতাম রে বাবাই ওটা যন্ত্রণা নালাগি নানি আমরা যত জমিন আছিল সকল বাগি দিলাইছি বাগি দেওয়ার বাদেও গিয়া আব্বাই খামলা লইয়া গিয়া আইল খাটাইরা বাগিয়ালাই যে বাগি নিছে হে বুঝবো এখানটা কিতা করতো না করতো তাই কিতা লাই খামলা লইয়া গিয়া আইল খাটার যাই কৌসাই ওন আমি কিতা কইতাম কৌসাই তুমি কিতা করতে ভাই আমি কিতা কইতাম ওখন তো দেখা যায় আর পঞ্চায়েতের বিচার দেওয়া লাগবো এদিন কইছে কিতা আমরা বকরি ওটা বলে আমাই গেছে তাই নলা বাড়ি মারি ভাও লেঙ্গরা করলিছন আমি কিচ্ছু কইছি না কই মুরব্বী মানুষ ওন আজকে কি তাইলে কাটিলি তানি ওন পঞ্চায়েতও যাওয়া সারা ভাই আমার আর কোনো আমরা কোনো রাস্তা নাই আচ্ছা রে ভাই রহিম কিতা করবা আব্বার লইয়া বড় যন্ত্রণা আমাদের করছি আমরা তো একই গোষ্ঠীর কোন যদি পঞ্চায়েত দলা করতে আমরা সকলে সরম পাইমু অনত দুর্বলতা আমরা এর লাগে আমি আব্বারে বুঝাই মনে আর তোমার যতক্ষণ কইরা আইল খাইতে হারাই দিছেন আমি নিজে গিয়া ওখান ঠিক করিয়া দিব তো মানুষের শুনাই না একটু কইও আর কি একটু বুঝিয়া শুনিয়া না, কেন মাতলু- ওই তো পারেন না কোসাই ভাই বাইরে কথা যন্ত্রণা লাগি তো আব্বারে হজ করাই আনলাম হজর বাদে মনে করলাম ঠিক হই দিবানে কিন্তু তান তো যে খাইছ সেই আচ্ছা আমি আই এখন আচ্ছা কই দিতে তুমি যাইতাম বাজারে একটু যাইতাম বাজারে যাইও পারিম তো সাকি যাইবা না আইমন না সময় যাই কি আই ভাই আমার একটু তারা আছে আইল খাটার জিনিস শুধু টেকা লাগে তা খাইছিল যে কবে তান চেঞ্জ করতে শুট করার পরে কই যাস এই এই কইছে শুট করে হাজির করি অত বড় কথা তুই কইছস হ্যাঁ আটকে আমার মাথায় দিকি না খান এই আমি তো ছোট না বড় বড় তে সম্বন্ধে মাথা নি যায় না নি সম্বন্ধে মাথাইতাম কি তার লাগে শুট করে ফিরিন আমি সম্বন্ধে মাথাই না এই নাসিমা বহুত অসুবিধা হইব কিন্তু বুঝছস তোর আটাই বিচার দিমু তো বিচার দাও কে মাও কইব তুমি শুট করে ফুরি আমার মা কইছে তোমার দেখলে শুট করে ফুরি কইতাম ও দেখ রাইনি হে মায়ও তা শিখায় দে আর রাস্তাঘাট আমার তো হাসরটা তো ছোটবা সবাই তো কইব তুমি শুট করে ফুরি যারে ফুরি আমি এখন নানি তোরা বেশ হবো আর নেইলে থাপড়াইয়া নানি তোর দাঁত ফলাইলাম ও শুনা মাইকো হাসানে তুমি আমার সোর মেরে দাঁত ফলাই দিবা সয়া দেখো সও দেখ মানে বয়া নেই কি লাখান দেখ রাইনি বে হে টিটকিনা ফুরি কত বড় বড় মাত মাতের আমার কান্দা তুবাইয়া বড় বড় মাত মাতাম না তুমি দাল খাইছো তো মাতি এই তুই দেখছস নি আমার আব্বাই সুদ খাই তো সুদ খাই না নিতে আমার আব্বা তোমার আব্বার কাছে সুদের টাকা আনছেন 10,000 টাকা বাদি নিছেন কত 50,000 টাকা কেবল খরাগানটা হিসাব করে নিছেন এই জিগাও কিয়া ইটা মাতে আমার লগে মাত্রি কিতা লাগি হ্যাঁ মাতা যদি হতে তুই আমার আব্বার সামনে মাতে আমার হসপিটাল লাগি শুট করার পরে রক্ত তো আছে লাগাই শুট দেখ রাইনি রে নাসিমা এখন মারতে মারতে কিন্তু বেশি মাতে নেই এখন আমি তোর বাড়ি যাও বাড়িতে সমস্যা বিচার নাই, দিমু। বদলাম। আমার আম্মার মুখের কথা শুনি নাই পারে মারতে মারতে বেশি মাতে কি তো হইছে মা তো না খানে এখন শুট করার ফুরি পালা কথা কইছে এখন গাত লাগি গেছে শুট করার ফুরি আস্তে না শুট করার ফুরি আম্মা ও আম্মা কি যাবে না কই গেলা বাবা ওসাই কি যাবে না কি চলছে আব্বা কই এই তো করো না তাইন করো না তান্তে কিতা লাই বস করাইছি ও তো টাকা খরচ করিয়া কিতা লাই বস করাইছি আজকেও কি আব্বাটা আইল কাটি দিছো খরচ করিয়া আবার বাদে আর আব্বাটা আইল কাটিয়া জমি দিতে হারাই দিছো এটা কেন কিন্তু শুধু সিগারেট কি তাহলে তুমি সিলেটা আমরা দিতা ও তো টাকা খরচ করিয়া আবার খরচ করিয়া বুঝলাম খরচ করার বাদে হয়তো পাগল
কিয়র বানাইতা যেই সেই আজকেও যা আর বেটা খালি 2 দিন বাদে বাদে এর মনে করে এনো বিচার এটা সহ্য না তোমার ইয়াল্লা ওইছে তে তুমি এখন মাথা গরম করলে ওই বনি হি তুমি আব্বারে বুঝাইয়া ফো তাই এমনিও বুঝবা টাইম কিতা হইতানি যে তারে বুঝানি লাগবো আমার আব্বারে বুঝাইয়া কেউ পারতো না আব্বারে বুঝাইলে বুঝেন না তান্ডে বুঝাই কোনো লাভ নাই ওখন কিতা করতাম রে বাবা খসাইন তোর বাপে সারাটা জীবন আমার জ্বালাই গেছে এখন তো তোমরা বড় হইছো বুঝরাই আগে তো তোমরা ছোট 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 আসলাই মানছে এমনও দিন গেছে তারে মারবা লাগি বাইক পর্যন্ত আইছে বিচার আসার তো আর সীমা সারা ওন কিতা করা যাইব না তান্ডে দেবলা বুঝাইলে বুঝা না হজ করার বাদও বুঝা না ও যেই সেই ও যেই সেই মানুষে মানে হাজি ডাকতো আসিল হজ করার বাদে মানুষে ডাকে সুদকুর পাচি পাড়া প্রতিবেশী তো ডাকে ডাকে আত্মীয় স্বজন হল তো মাতামাতি করে নিতে লইয়া আমি কিতা করতাম খাকা আম্মা খাইতে খাইতাম এক সময় আব্বা কিতা করছুন না করছুন এখন তো তাই বুঝতাম না তাই হজ করছুন এখন তো তাই বুঝার কথা আম্মা বুঝার তো কথা ওখান ঘুমাই তাই বুঝরা নাতে আমি কোন কিতা করতাম খো আমার তো মাথায় কোনটা খাম করেন না রে মাই ইস আব্বারে গম্মা সম্মান দেয়া মাতি না মাতলে মানুষে কিতা কইব হোসাই আব্বারে সম্মান ইজ্জত দিয়া মাতি না করি তাই নিয়ে তো বারা বাড়ছইন তানোর ইটা খাইস্তত বদলাইলা না ওখন গমাই আমি না মাত্তার পারলাম না ওর মাথাও লাগবে তানোর না হে মাত্তা তো মাত্তো তুমি না মাতলে মাত্তো খে আমি তো রাবা তোমার লগে তোমার বাপর লগে মারতাম পারি না তোমার বাপর লগে কিছু মারা দিলেও আমার মুখ বন্ধ করবে এক সেট মারবে ঠিক আজকে না কাটলো লাগা তাই এক কুদাম মারি আমার শান্তি করে দিলেইবা আমি তো ডরাইয়া মাতি না বুঝছো নি অফু খারাল খে আই হাঁটছো আর খালবো ওই যে রহিম বক্স রহিম ইয়াল্লা গরিব বেটা আমরা জমিন লগে তার জমিন হুম তার জমিন খাটতে খাটতে আর কি আর জমিন আছে আমরা আর গেছি 3 ফল ইয়া আর তার হয়ে গেছে হোসেন বুমে মাতবো না নি গো হুয়া হোসেন তুমি হে কত মানুষ সহ্য করো সহ্যের একটা লিমিট থাকে না আচ্ছা তুমি আব্বা এলে কোনো রাগারাগি করিও না তাহলে বইয়া আল্লাহ আল্লাহ আসতে দিও তুমি কইতো বুঝছো আর লাগে বিটি না মাথা গরম তোমার দিয়ে আমার ডর করো শোনা কোন বেলা আব্বা লাগে তুমি কোন কিতা মাতবা তাই আমি আরো রাগারাগি করো সুন্দরী আমিও ডরাইয়া মারছি না আম্মাও ডরাইয়া মারছি না আমি ইজ্জত ডরে মারছি না মনে করলাম হজর বাদে হই যেইছি হজর বাদে অন্তত কিনা ওখানে আরো বেশি বাড়ছুই লাগে ওখানে একটা কিছু মাথাও যায় না এমন সুদর ব্যবসাটা পর্যন্ত সুদরে টেকা লাগিয়ে দেখছিলাম ও টেকা ইয়া ওর মানুষের জায়গা মানুষের চিদে এখনো তাই কথা ব্যবসা করোনি করণনি মানে হজর যাইবার আগে সুদর টেকা লাগিয়েছে হজটাকে এই মানুষের সুদর টেকা লাগিয়ে মানুষের চিদে সি 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 এটা তো হারাম ও হারাম যে আমরা রানি খাওয়াই রানি খালি হারাম টেকা খাওয়াই আমি যে হারাম দুই টাকা নই ও হারাম ওই মিশছে সব ওই যে হারাম হারাম হয়ে যাচ্ছে ঠিক আছে এর লাগি তো কম নাই সংসার মাঝে খালি ও শান্তি শান্তি নাই আচ্ছা এরকম নাও তুমি মাথাটা ঠান্ডা করো গড় থেকে বাইরে গেছিলা কুত্তা খাইয়ে গেছিলা যাও আমি বাদ দিয়ে বাদ না দিয়ে আগে আব্বা লগে মারুন তারপর না 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 আগে তুই খাগি তো আমাকে এরকম নাও, তুমি আব্বার লোকে কোনটা মাথা কোনো দরকার নাই আমি বাদ মাসকে আব্বার লোকে আমি আব্বার লোকে নিজে মাথা তোমার মাথা গেলে তোমার মাথা গরম তুমি কোন খান থেকে কোন খান মাথা গড়ার ও শান্তি পাবো যাও তুমি গেলে ঠিক আছে সুন্দর বাবু যাও যদি না হয় না তাই আর মারো আচ্ছা তো বাদ তুমি মারবা আগে আমরা মাথা যাও বোমা বেলা আমরা বুঝে মারতে তোমার ওর লোকে তোমায় আম্মা তাই যেন সুসাব করে কিন্তু তাই এমনি এমনি ওরা লোক কাছে তাই বাড়া বাড়িয়ে যায় 100 যদি 100 খান ফোন তাই তো তা কিলা খানো জায়গা দিতা হোক আছে ও মানুষের মা তুই গড় ইয়ে দিন আমরা লইছি কাছে ঠিকান ঠিক কইছ আমার ফুলা কথা এমন মাথা গরম যাও গো ভাত হইয়া দবি যাও আর দিয়ে ভাত না পাইলে আবার চিল্লাইবো যাও কি জি আমার যাই আল্লাহ বলে জ্বালার মাঝে ফালাইছই তোমায় কিনছিলাম প্লাস্টিক দিকে পালা আর গভীর টানিয়া মনে পড়েছে এখন তো যখন যোগ আর ও কবির মিয়া কবির মিয়া পয়সা পয়সা নেই ও কিতা আলাইকুম বুঝলাম না 2200 টাকা কেন 2200 টাকা কেন কত টাকা খরচ করি আমি হজ করি আইলাম মুখ কিতা চাটা পড়ে গেছি না হাজি সাহেব কল না কিতা হাজি সাহেব কও ও আচ্ছা সাহেব আমি বলে গেছি আচ্ছা সাহেব বলে গেছি আমি আচ্ছা ই গোড় লাগাইছে দেওয়া তাহলে তো আপনার অনুষ্ঠানে কেন অনুষ্ঠান তো বা খুব গাইরা কবির মিয়া জি জি টেকা যে আমার কাছে 50,000 দিছিল এগুন তোর খবর কিতা আজ থেকে পর্যন্ত এই টেকার কোনো মাত মাতো না একবার হিসাব করছো নি কোনো লাভে আসলে কত হয়েছে হ্যাঁ আমি আজ বড় খাতা বা খরিয়া দেখি সকলটা তোমার কাছে আমি টেকা 3.5 লাখ পাই ওখান খুব পালা করে মনে রাখি এই গীতা হবা হ্যাঁ আমি তো বুঝতে পারলাম না কোন জায়গাতে আপনার কাছে আনছিলাম আমি আমার কাছে হাত লেট হয়ে গেছে এটা কিন্তু আমি তো বুঝতে পারি না বুঝছো না না বুঝছো না কয় বছর সেখানে গেল আসেনি আনিয়া যে রাখি দিলে এগুন করো আর সাইড ভাই ব্যবসা করে এটা খবর আমি লই নানি কত টাকা মাল বানাইছো আমার টাকা কোন পুণ্যিন দিবা এগুন হিসাব করো লাভে আসলে আমার 3.5 লাখ টাকা কোন পুণ্যিন দিতে আজকে তারিখ ঠিক করো অত টাকা দিব গেলে আমি ওরা আমি তেমারতাম নাই দেখ রাইনি বা কিলা করতো না ফুলাইয়া মাতে এর এখনো কবির মিয়া
টেকা কিন্তু যদি 5.5 লাখ বা 5 লাখ হয়ে যায় তে কিন্তু পালা করিয়া মনে রাখিও তখন আর নগদ টাকা খুঁজতাম নাই যেইবা গিয়া এই গড় বাড়ি জায়গা সম্পত্তি তুলা যেগুন আছে আগুন কিন্তু আমার দিলেই তুই বাড়ি কি তাও জানি ফটো হইবে ফটো কিতা আপনি মাতো না বাড়ি করে ধরে গিয়া টাকা সহজ নি কবির মিয়া আমি জুড়ে নেওয়ার কথা কইছি না তুমি যে আমার কাছে টাকা নিছো এটা তো হিসাবর কারবার নানি হিসাবও আছে না তুমি কত টাকা নিছো কয়দিন হয়েছে ওখান যে টাকা দিলে না মাস যার দিন যার বছর যার আমি কিন্তু লিখে যাইলাম যেদিন গিয়া 5 লাখ দিব গিয়া তো আমি তোমার আর সময় দিতাম না রে দিলেই ভাই বাড়ি করে সব দিলেই ভাই ওই বুঝছি এটাও যাই তা না খাইতে কত লাভ না টাকা আনছি ঠিক আছে 50,000 টাকা আমি 5 লাখ দিব টাকা আনছো লাভ দিবা কই আনছো তো ওই বলে নিবা বুঝছি তো লাভ দিবা কই আনছি এই দেখি ওরা দেয়রা আমার 5 লাখ টাকা এটা সুজা দিবে ইল্লাই আচ্ছা সময় আইলে দেখা যাবে না সুজা না কঠিন এক কাম করো ও কোনদিন দিবা আমার তারিখ ঠিক করো কোনদিন দিবা তারিখ হয় তাই ঠিক করবো না একটা কইবো না একটা দিন তুমি দাম পারবো এটা তোমার এনে হয়ে যায় এ তোমার সুজা মাতি হল না দেখা পাইতাম আমি আর গর্দনা ফুলাইয়া মাত্রাই তুমি এর হলো ইটাটা আমার সবার মাছ বাদ দো ওখন 3.5 লাখ টাকা কোনদিন দিবা জায়গাটা আমার তারিখ ঠিক করো আর যদি দেরি করো আমি বড় দূর 2-3 দিন বার চাইবো তার বাদে কিন্তু হয় বিটা দিবা না মাটি দিবা পয়সা না আমার তোর সময় দরকার সময় কোনটা নাই যা কইলাম আমি কথা মনে রাখতো আমার টাকা 2 দিনের ভিতরে নিয়ে বাইট ফসিয়া দিবা আর কোনো মাত নাই আপনারা তো ইত্যাও পাইতে খারাপ কাছে বউ কাছে ও পয়সা তা টাকা নিয়ে টেক্সি আর টাকা দেওয়া যায় টেক্সি তা করতাম এখন যারে হাত না তৈরি হ্যাঁ রে ফকিরি আমার দেখ পড়ে গেছে এই এই বেটা বুঝলাম না তুই আত্মাত লেগে তাহলে আত্মাত লেগে না আমার ফাও ফঙ্গ বুঝছো নি আমার গরো বাচ্চা কাচ্চা আছে আমি আল্লাহর কাছে বিখ্যাত বুঝলাম আমি তোমার টাকা খাইতাম কিতা আমার টাকা কিতা মাগনা আইনি তুমি কিতা খামরিয়া খাইতে না জোয়ান তার একটা বেটা হ্যাঁ ও বয়স বেটা ভিক্ষা করে তো সরম করে না আমার ফাও বালা নাই আর আমার পেটের সমস্যা খাম কাজ করতাম পারি এরে শুনো তুমি নাই যত ফকিরেও আমি পাই দেখা হয় ওই এক কথাও কয় চলতাম পারি না খাইতাম পারি না অতা বেমার হতা বেমার আল্লাহ তো আর 2টা বালা দিচ্ছেন 2 হাত দিয়ে খাম করতে কিতা লাগি তুমি চলতে পাওয়া অসুবিধা হয়েছে 2 হাত দিয়ে খাম করতে পারো না আপনার লাগিয়া বড় লোক মানুষ আমরা গরিব হলরে সামান্য সাহায্য দিলে কিতা দিলে বাবা তো আমি বড় লোক হয়েছি বলে তোমার দেওয়া লাগবো নি এই তোরা দেওয়া লাগবো নি হ্যাঁ এই তোর বাড়ি কই তোর বাড়ি কই আমার বাড়িও আরগাঁও আর এক গাঁও জি আর হন তো নাইছে দিও করে বিক করা এই তুই তো বেটা আমার গাঁৱৰ গরিবর হক মারি দিলে তোরে তো এই গাঁৱত টাকা দিত না এই যা বাড়া বাড়ি তো এক কাম কর কোন সময় বাড়িছ সকালে বাড়িছ তুই সকালে দি কত টাকা দিছি বছর কইতো নে কই আইছে হ্যাঁ আমি দেখি আরাম দিয়ে যাই তোমার তার লাগে আমার গাঁৱৰ ফকি দেখায়নি হ্যাঁ দুপুর হইতে না হইতে টাকা বলকো 2,000 টাকা বানাই আসছ এই তুই তো দেখিবি আমার জন্য বড় লোক হ্যাঁ পাক 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 হারাম দিল পাক দিল তুই দেখা গুনতা দোকে এখন লন্ডন না দিছে আপনার দুটা পাও টাকা ভাই আমার বাচ্চা হায় রাম বাচ্চা খাইতে আচ্ছা কোন কত সাল এটা খাল্লা দিয়ে আমার বাচ্চা খাইতে আমার বউ বাচ্চা তুমি ইগুলো বলবে চাও আমার ওইটা কাগজ দাঁড়াও আমার বউ বাচ্চা খুব ভালো তুমি ইগুলো কালি বেচারা আমার কেউ নাই আল্লাহ বেচারা আমার কিতাবে তুই বাবু সাজ্জা কই যা না ভাই তো টাউনে যাইতাম টাউন যাইতে খামো আসতাম খামো গিয়া ভাই বিপদ করতাম নি তোমার আব্বা যে বেজালি মানুষ বেজালি মানুষ তোর লগে কি তাব্বাই বেজাল করছেন না বা আমার লগে তো বেজাল হচ্ছে না ও যে আমার লিয়া বন্ধু খামো যায় ও যে এখন আইল খাটার দায় উঠিনি তো মানুষের এখন আইল খাটিতাম মানুষের জায়গা ভাই এক হাত লইলেন তো কইবা যে বেড়া আছে আনি বেড়া যে সময় দেই তো কইবা যে ও ঘুর জায়গা ভাই এক হাত লইলা ও তা করুন ভাই এখন মানুষে ইয়া কোনদিন আমার মাথাত বাড়ি মারবো তোর মাথাত মারতো কেন বে তুই তো আমার ইটা কইতি তুই ইটা আমার না কইতে খামো আইতে না কেন ও ভাই তোমার আব্বা শাশুমা নিষেধ দিচ্ছেন তোমার জানে কিচ্ছু শুনাইতাম না ইটা তো আব্বাই অন্যায় করা তুই অন্যায় যেহেতু করা এটা আমরা শুনাইতে না তুই আমরা না শুনাই লইব কিলা
অন্যায়ের প্রশ্রয় দিতেন বাদে যে আমারে মারবা পরে খেয়ে ফিরাইব। বুঝছি আব্বারে লইয়ারে ভাই বড় বেশবর মধ্যে আছি কিচ্ছু বুঝুন না তুই দে নানি একটা খাম করলি ওর দেখ গাছর ডাল খাইতে দেয় তুই বাকিটা কাটতো কি ও ভাই ও বাকি ডাল খাইতে বিপদ হরতামি। ই ডাল হইছে তেরামিয়ার গাছর বুঝছো নি। তোমার আব্বাই আমার জুড়ে কাটাইয়া লুয়াইছেন তেরামি আই দেখিয়া কয়ে আমার যে গালি লাইছে কইছে আর যদি ডাল কাটা যাইতে আমার ঠেং কাটি ওলাই দিব। তেরামিয়ার ডাল কাটতে আর তুমি ওই ওই ইয়া সুবানি কিতা করছ আচ্ছা তুই আমরা বাড়িতে আইস আমি তোর নিজে খাম দেখাইয়া দিই বুঝছো নি আব্বাই খাম দেখানি লাগতো না আমি যেটা খাম দেখানি মোটা করতে ঠিক আছে আচ্ছা ভাই তখন টাউনও যাইতাম কালকে সকালে পারাই মনে। তো কালকে আই হইস আচ্ছা রাখি কালকে মানুষের লগে মাতিস না রে বা আচ্ছা ভাই সমস্যা না। আম্মা মাম্মা কি দাও কি দিছে হ্যাঁ শালা কি দিছে গো খানা শুনে কষ্ট কি দিছে আমার কপালের কারণে আমি কান্দিরা আমার কপালে বেইজ্জত লাগা আছে তার লাগে আমি বেইজ্জত হইছি কি তৈছে মার তো স্নান নেবে খালি খান্দু সার বললা খান কি তৈছে খ কি তো হইতো আমি বেইজ্জত হইছি আমি আর কোনোদিন কলেজে যাইতাম না শুনে কলেজে কিতা কোনো ফয়তরা ডিস্টার্ব করছে না কিতা তে আমার কষ্ট না কিতা লাগি তোর বাপ আছে ভাই আছে তারা বিচার করব। বাপ ও বাপর কারণে তো আমি বেইজ্জত হইছি। আচ্ছা আম্মা আব্বা ভালো হইতো কোনদিন হোসাই বাপর কারণে খানে কি তৈছে খুলিয়া খ ও যে গো আম্মা লেতুল ফুরি আছে নানি হিগে আমার রাস্তাত ফাইয়া উঠিয়া কয় সুতকুর হাজির ফুরি কই যাস কিতা কইলে ও লেতর যে ফিচ্ছে ফুরিয়ে গো ওকে তোরা কইছিনি শুট করার ফুরি তুমি এগুলো অত গুলি ফুলি কই রাইনি হে এগুলো দেখতে লাগে অত গুলি কিন্তু এগুলো টন্টো না ও টন্টো না চোরাটা বলা রাখলে ঠাসাইয়া ইলা মাটি কিতা লাগি তোর লগে তোর সাহস পাই কিলা তাই এগুলো আমি সরখানে মারতাম হে এগে যেখান হাসাই কেন তো কইছে আমার আব্বা যদি ইনাখান করতা না তো এগুলো অত বড় কত কথা হওয়ার সাহস পায় না কিতা কইতে আব্বা এখন আব্বারে কিতা কই পাইনি আব্বারে দেখছি ড্রয়িং রুম বাবির লগে বইয়া কিতা মাত্রা না আমি মারতাম আছে আব্বা আপনার একটা কথা কইতাম আসলাম যদি আপনি মনে কথা না করেন। কিতা বেটি বৌমা ক কিতা না কথাটা কইলাম ও কারণে কারণ আপনি তো কোনো সময় আমার বৌমা মনে করেন না নিজের ফুরির লেখান দেখুন আর আমিও আপনার কোনো সময় আমার হর মনে করছি না নিজের আব্বা মনে করি। ও মা মনে চিন্তা করছি জি না আব্বা তাই কথা কইছেন না ক কিতা কইয়ার আব্বা আপনি তো হজ করি আইছেন হ্যাঁ। হাজি মানুষ তো হাজি হকলোর যে একটা মান ইজ্জত এটা দূরিয়া রাখতে না আব্বা। খেলে বেটি আমি কিতা কোনটা করলাম না কিতা কছেন কিতা করছি শুনিছেন ক কোনটা করছেন বলতে আব্বা আপনার নামে তো বাড়ির বিচার আছে রায় আর এটা শুনিয়া আপনার ফুয়া খুব রাগসুখ করইন তাই নুটি ওখান কইন আব্বারে হজ করাইলাম এর ফলত আমার আগর খাইছিল তেন ফাল্টাইতে পারা না। কিতা কিতা কইলে তুমি সেগু আমার বাড়িতে বিচার লিয়ে আইসা কছেন উনি হ্যাঁ আমি কিতা করলাম খারে কিতা করলাম কছিল তোর সাহস আমার বাড়িতে বিচার যে আমি খার বাড়াবার তো চাই দিছি কৌতে এবার কুলিয়া বউনি ও দেখো কা আপনি উত্তেজিত হয়ে গেছেন দয়া করে আব্বা আপনি উত্তেজিত হইবা না আমি যেখান কইরাম আপনার ভালো লাগে কইরাম আব্বা ও দেখো কা আপনি খামলাইন লইয়া বন্ধু যাইন গিয়া আইল খাটি লাইন ফানি সারি দিন এরপরে টেকা দিয়া মানে 10 টাকা দিয়া 20 টাকা আনন যেটা জানো না খামা মাতি না এটা মাঝে খামা ইয়া লাগে আইল কাটা লাগবো না আমার জমিন আছে জমিনও আমি আইল 100 বার খাই পানি বাড়ি গেলে আমি একটু রাস্তা করিয়া দিই সামান্য পানি যাইতো ওখানে গিয়ে বিচার দিলে হ্যাঁ ঠিক আছে আব্বা আপনি আইলে খাটতা কিন্তু আপনারও খাটতে খাটতে একটু বেশি খাটিলেন খাটি আর একজনের রিয়ত যাইন গিয়ে এনে বৌমা শুনো তোমার আগে একটা কথা সুন্দর করে বুঝিয়ে তুমি এই ঘরের বউ বুঝছো নি বউ হিসাবে থাকো ঘরের যেটা সমস্যা দেখাশোনা ইটা তুমি দেখবা বারো মেহর দেখা দেই না এটা খান দিও না এটা আমি আছি আমি দেব কিতা তুমি খান দিবা কিতা তুমি দেখবা আমি কিন্তু বুঝলাম না হে তুমি না কিতা শুরু করছো তুমি ভালো হইতা রানি তুমি বালা কোন দিনে বেরা রাখো বুঝলাম না এসে দিয়া তুমি কি তো হইছে সকালবেলা কিতা আর বললা কি তো কিতা কিতা করো না তুমি ওখান খো তুমি কিতা আমরা একটা মানুষের শান্তিতে থাকতে দিলাই ওখান খো আমি কিতা তুমি কিচ্ছু করছো না ও তুমি ও যে আমার ফুয়া অত টাকা খরচ করিয়া তোমার হজে ফাটাইলো তুমি হাদিসা কইলা হাদিসা বলার বাদে মানুষের কিতা করে সম্মান দে কিন্তু না তোমার প্রত্যেকটা খামো বল সব মাঝে বিচার দে বাড়ি কিতা লাগিয়া পুরিয়া কু কলেজে যাইতে পারে না বাড়ি বিয়া দিতে দিতাম পারো না মাইজন আল খাটিলাও বলিতে তা পারো না অমরে মারো তোমরে মারো কিতা আটা শুরু করছো তুমি অবস্থা কিছু বুঝলাম না বুঝলাম না আমি হজ করি আইছি ফুয়াই হজে পাঠাইছে তার কর্তব্য পালন করছে সুন্দর কথা পালা কথা সোয়াবর কাম করছে
কিন্তু গিয়া ওহন কিটা ওহন দিকে এখানে কুটা হইয়া দাঁড়িয়েছে কোথায় কোথায় আমার তুমি হজর কুটা তো কিটা হইছে হজর কুটা তো তোমার ফল দিছে না হজ মানুষ করা কিতা লাগে ভালো হইবার লাগে আগর যে আমল খাইতে যাচ্ছে বাদ যে আমি কিটা খারাপ হই গেছি হ্যাঁ খারাপ তুমি ভালো হইলা কোনদিন তুমি হজ থেকে আওয়ার পরে যেই লাও সেই হতো তুমি আগর কোনো কিছু বদলাইছো এখন পর্যন্ত তুমি তো আগে যে দেখো তো আরো বেশি করা দেখলাম আমি না ফেকপিটি বন্ধ করছো আব্বা গরের মানুষ তোমার কোনটা কইলো তুমি চাও হাক দিয়ে মুখ বন্ধ করে নিতে আর বাইরের মানুষ তোমার কোনটা কইলো তুমি মামলা দেওয়া যাও কি তুমি হজ করি আইছো মানুষে আমারে কইতো হাজি সাহেবের ফ্রি আমি রাস্তাঘাটে বাইরে হইতাম পারি না মানুষ আমার সুদকুরের ফ্রি তা খাই ভালো লাগে আব্বা নিজেরও কেউ গাই দিলে এখান মানিয়ে নেওয়া যায় বাপ তুলিয়া গাই দিলে এখান মানিয়ে নেওয়া যায় না আব্বা কিতা কইলে এই এটা কি গিয়ে বলছি সে গিয়ে কইছে আমি সুদ খাই যা সুদ পুরোর বুড়ি তুই এক কাম কর ওর নাম ঠিকানা দে বা ওর নাম কিতা বাড়ি করে আমার ঠিকানা দে এমন কেইছো তারে হারাইমো হারা জীবন খালি কোকে আর উকিলের কাছে দৌড়াদৌড়ি করতে করতে তার লাইফ আমি নষ্ট করবো যে নাম ঠিকানা দে নাম ঠিকানা দে আব্বা নাম ঠিকানা তুমি কয়জনের নিপাই আর কয়জনকে তুমি মামলা দিপাই কিতা তাই মামলা দিতা খেলে মাইতে যেখান খরিখান কিতা হাসা করমানি তুমি কিতা সুদ খাও না নি ও নসাই বৌমা তোমার হরির মাথু হ্যাঁ তখন হইতে হইতে সকলের লাগে তাল মিলিয়ে তাই না আমাদের সুদকুর করে হ্যাঁ আমি তা সুদ করি আমি সুদ করি আমি এটা একটা ব্যবসা মনে করি বুঝছো টেকায় টেকা বানিয়ে আনে টেকায় বেশি টেকা বানিয়ে না তো ইটা হয় ফকিরটা হয় ফকিরটা হয় আব্বা এটা হইলো আব্বা টেকা টেকা বানাই এটা তো হারাম হ্যাঁ। আপনি একজন হাজি মানুষ আপনি হাজি মানুষ ইয়া হারাম খাইতেন আব্বা বলতেছেন এরে হলো ওখানে সময় আছে বালাও বুঝলি বালাও হইতে পয়সা লাগে না তোমার আমার খাদ্য সবটা বদলাও আমি আগে তুমি ফুরিয়া কোথা খাইতে জয়েন করো বিয়া দিতে পারতাই না কোনো একটা বালা পরিবেশ থেকে বিয়ার মাথায় যে তোমার কাহিনী শুনিয়া বিয়ার মা কোথা কি ফিরে যায় গিয়া তুমি বালা কোন দিন দেখা আমার আমি আমি ঠিক না আব্বা আপনার ফুয়াও তো বাড়া বাড়াইতে পারবেন না সকলে খালি ও সেম কথা কোন সুদুরির ফুয়া ওজার ফুয়া ওজার ফুয়া বাজে বাজে মাথা না তো বুঝলাম না তোমরা যেভাবে আমার চাইলে হয়তো নিয়ে এই মিসাইল আরম্ভ করছো সারা বুঝলি তোমরা জানো আমি ব্যবসা করতে পারতাম না আমার বুঝা তোমার কোন জিনিস অভাব আছে তুমি সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে তুমি তো কথা এখানে আমার বুঝা তুমি সুন্দর এই খবরটা কিতা লাগে ওইলে তো বেজানো জীবা কিতা লাগি খাই আমি চাই না আমি তোমার তালা কুটা দিতাম কুটা দিয়ে মারতাম কোনো একটা কথা হয়ে রাখি সুন্দর করে উনিয়া আমার ব্যবসা পাতি সাল চলন ইটা ইটা যেটা আছে ইটা নিয়ে তুমি না করে গেলে কথা হয়ে যাবে মাত পাই না আমার বিষয় আমি যাবো বলো যাও যাও যে কামে যাও সিনো তো খানো কোনটা মারতে না নি গলা ফাড়া মারি ধরে যাতে আবার কেউ মারতে পারে না কোনটা আর কিতা সিনো তোমার বলাই এরকম না আটটা দিন আছে আলি কেট 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 করা কি আমার ব্যবসা পাতি আমার চলাফেরা বিয়া হসল মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে হ্যাঁ বারা মানুষে মারতে মারতে একবারে গরুর মাইতেও শুরু করছে যে তা মানুষ একটা দিনের এইটা খালি আসে না আলি তুষারি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাদা বাচ্চা পাথরে পাতাও আমার কিতাব আছে কি তুইছো তোমার পাতা পাথর বাবু ও বাতি যা পাথরে ভূত কেনে আছে কি তুইছে তোমার বাপরে ভূত আমারে পাই ছাড়া কথা কইছেন রে ভূত কেনে বা বাড়ি ছাড়া ঘর ছাড়া আমার বাপে করতাক নি 50,000 টাকার ভূত আমার ফাইতারে ভূত ওটাই তোমার আমার ভূত 50,000 টাকা পাইতা ও বাবা আমি রে ভূত 50 কোটি টাকার ভূত আনছি রে ভূত বুঝছো নি পুরি বিয়ার সময় ফটো আনছিলাম রে ভূত অনুমোদন তোমার আমার বিপদ পড়িয়া তোমার ফুরির বিয়ার সময় আনছিলে 50,000 টাকা আব্বাই তো 50,000 টাকা লাগি তোমার বাড়ি ছাড়া ঘর ছাড়া করবা কিলা 50,000 টাকা নাই তোমার বাপে কই রে আগর 3.5 লাখ হয়ে গেছে ও চাচা তুমি কিতা সুদো নিছিলা কিনা কিতা আব্বার কাছে টাকা ও কথা বুঝা রে বাবা বুঝলাম তে কিতার লাই রে বাবা ইটা কামো যাও আমরা তোমারে কত দিন কইছি রে বাবা আমার বাপর কাছে কেউ টাকা খরচ নিও না খরচ নিলেও তাই কইবে এখন সুদ দিছো আমি টিকা আনছি রে ভূত আমার ফুলি বিয়ার সময় রে ভূত পেলাইছি রে ভূত ফুলি রে টেকিয়া আনছরে বাবা আমার লগে মাতলাই না কেন আমি একটা সিস্টেমে দিলাম নে তখন তুমি আব্বার কাছে যে নিছো অন আব্বাই তো এই টাকা ছাড় দিতা নাই অন আমি কিতা করতাম কৌকা কেন ফলা বুঝতে পারছি না ভূত আমি বুঝছো নি ও ভূত আমি পাথারে ভূত আমারে শুনা আচ্ছা রে ওইছে রে বাস আচ্ছা তুমি ইয়ে করা লাগতো না আমি দেখি আব্বার লগে মাত্রা দেখি কিতা করা যায় কতবার কইছে আব্বার কাছে তোমরা টাকা নিতে না শুধু তার বাদেও নেই রে বাবা ও 50 কোটি আনছি রে ভূত কিতা কথা রে ভূত যাই অন তুমি আসল টাকা দিতে পারবে 50,000 টাকা দিতে পারবে নি আচ্ছা এগুলো আমি যেতাম বাকি চিন্তা ভাবনা করে সামনে কিতা করা যায় ইগুন না আমি তো আব্বাই তো 3.5 লাখ সারা মানতো না আমি আব্বার লগে মাইতে আম্মার লগে মাইতে বুঝাইয়া দেখি তুমি আসল টাকা যদি ম্যানেজ করতে পারো
তা আমি একটা ব্যবস্থা করবো না। আচ্ছা আমি দিমুনে ব্যবস্থা করি দিমুনে তোমার আপনার কই ধরে দুটা কথা তুমি ধরে আচ্ছা চাচা তুমি যখন লাম 50,000 টাকা মিলাও বাকিটা আমি দেখলাম, ঠিক আছে? আচ্ছা রে যাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর এটা খেললে মাতেন না? না এটা বাতারে কথা মন্দ হয়ে পড়ে বাপ হয়ে পড়ে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আসসালামু আলাইকুম। ইবন ভাইনি সালাম আলাইকুম ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। কিতা করলাই, ভালো আছেন তুমি? যে ভালো আছে। কই গেছলা? গেছিলাম ও পিঙ্কি মেম্বারনির বাড়ি, এক দরকারে আর কি। ঘটনা হয়েছে হাজি সাবর কি তো হয়েছে, এই যে আর তার লোকে যে খারাপ ব্যবহার করুন। আপনার আব্বার কথা কইলাম আব্বাই কিতা তোমার লগে খারাপ ব্যবহার করছেন না কিতা? না, আমার লগে নাই, অনেক বেটাই ভিক্ষা করে আর কি বাড়ি বাড়িয়ে। তো তাই মারিয়া ধরিয়া সব ঠেকা পয়সা লইয়া গেছেন কি। অনঘটন লগে ভাই আপনি অজুজ করে আনছেন বাপরে, ওর কাছে ওটা করতানি, ওটা মানা যায় না। আব্বাই হকির বেটার টেকাও কামারিয়া নিছেন। ইয়া লাস্টটা গাঁওরও ঠিক আছে, আপনি জানেন না নি? আস্তা গাঁও রুটি গেছে, গাঁত তো রে বাবা আব্বার নামে নানি এক দ্বারা হইলে নজারা কত তার রোটে। ওখান আমার কত হইল হকির বেটার টেকা কেন আব্বা মারিয়া নি। হাজি সাহেব ফকির বেটারে কইরা কইরা তুই জোয়ান দাগ করে বেটা, তুই কাম করি খাস না কেনে, ভিক্ষা করছ কেনে বেটা, ওটা হইও লাগিয়েছে আর কি। ইকান তো ঠিক, ফকিরে মেহনত করে খাইতো, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করে খাও সবে, কিন্তু সে তো ভিক্ষা করে খা। এর লাগে মনে হয় কিচ্ছু মারছো না, উল্টা উল্টা মাতের। এর লাগি ভাই টেকা নি থাকিনি ওই না। আচ্ছা আমার কত লোক টেকা নি থাকে, টেকা তো নেওয়ার কথা নাই। আর কই না ভাই, যে দুঃখ লাগছে ও ভাই কান্দি গেছে, আমার যে দুঃখ লাগছে। আচ্ছা ও ভাই গেছেন এখান দিয়ে ওই ওই পারলে একটু মাতেও তাতে দিলেই আর কি, গরিব মাথা মানুষ হাতে না, যদি হাসা টেকা নিয়া তখন এলে টেকাও দিব নি। বদুয়া দোয়া লাগি দিব আর কি, একটু মাতেও তাতে দিলেই। অনেকের হাসানি না ওই বা ভাই হাসা তাই কই নাকি জানো নি, তাই যুক্তি কি আমি কইব না। তাই কই তুই বাড়া দে শুরু ফকির বেটা, তুই আইয়া আমার গা তুই ভিক্ষা করতিনি, আর আমার গরিবে পাইব কি আমার এলাকার, ওটা কইয়া তার ইয়ে করছ না। আব্বারে লইয়া বড় যন্ত্রণার মাঝে আসি রে ভাই। কিতা যে করতাম কিচ্ছু করার না, ওই যে দেখছো নি হজ করে আনছি, মনে করছি হজর বাদে ঠিক হয়ে দিব। ওখান তো আমিও কইরাম। আচ্ছা এটা করলে মারতো না, আমি দেখলাম কি বেটারে, ঠিক আছে? আচ্ছা ভাই একটু মাতেও তাতে দিলে আর কি, আচ্ছা। দুঃখ লাগে। না 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 বাবাই না, এটা হইতো না। ব্যবসা কোনো পাইলাম না বুঝছেন, ব্যবসা খাতির তোমার লগে আমার খাতির আছে, খাতির সম্পর্ক ঠিক থাকো, কিন্তু তুমি টাকা পয়সা কম হইলে কিন্তু যে মানতাম না, এগুলো আমার ব্যবসা। শুনো, ওই যে তুমি আমার টাকা 5,000 কম রাখিতাম, এটা কিটা সম্ভব নেই বলছেন। 5,000 টাকা কিটা গাছর গুটানি যে কত লগে তোমার মাগনা দিয়ে দিতাম, একটু টেকা ছাড়বা। একটা কাম করো, যেহেতু তোমার লগে আমার খাতির ফুটানো সম্পর্ক, তোমার কাছে আমি কত ভাই মনে আছে 30,550 টাকা। যাও খাতিরে তুমি 50 টাকা কম দিলে যাও, 50 টাকা না মানা যায়, কিন্তু আর বাকি যদি আমার 1 টাকা খো তে কিন্তু কোনো খাওয়া হইতো না রে ভাই। 50 টাকা কম রাখো আমার বাদে তুমি মানে নেনি, খুশি না নেনি। আচ্ছা আচ্ছা কাম করো, আমার পুরো টাকা দিলে যাও, বুঝছো নি? হয়েছে আর মাত্র যাও, আচ্ছা পরে মাত্র যাও। আব্বা তুমি তা কিতা হালত শুরু করছো কোসাই ভাই? কিতা কিতা করছো কইলাই তুমি একটার পর একটা বিচার আর একটার পর একটা বিচার, তোমার হজ করাই চিন্তা নেই, হজ করাই চিন্তা নেই করছে বালা খাওয়াই করেছো, সবার কাম করছো, ওর দায়িত্ব তোমার কর্তব্য করাইছো, কিছু হয়েছে হজ করার বাদেও তোমার এটা সাদা না দেখাই তো তোমার। কিতা সব কাম করতে আমরা বাঙ্গিয়া হতে কিতা করতে আমি তুমি এখনো সুদে টাকা রাখবা, তুমি এখনো মানুষের রাইট খাবো, তুমি ফকিরের কাছে কি এবার আমি কতদিন খুঁজবি খুব ব্যবসা এখন সুদ না ইন্টারেস্ট বুঝছো দিবা আমি দেখি বড় বড় যত মানছে বুঝছো দি এই ব্যবসা করে সব ব্যাংকের ইন্টারেস্ট পেয়ে যাবে, এখন তো সুদ ইচ্ছা পাইছে না কিতা বুঝছো সেটা পাচ্ছি না বুঝছো কি খামো মাতে কিতা আনতাজি মাত্র কিতা ফের ফুট খ কিতাব কইতাম না, কতদিন তো মানুষের আয় খাচ্ছ, হুম এখন এমন হারে সুদের ব্যবসা শুরু করছো বুঝছো, মানে হওয়ার মতো নয়। ও যে আমরা ফুরান বাড়ির বউ কবির চাষা বেটায় তার কাছ থেকে নিয়েছি 50,000 টাকা, বিপদও করি না। ওখানে 50,000 টাকা কত হয়েছে জানো নি? 3.5 লাখ টাকা। ওই বেটায় খান দেরি টাকা দিত কিনা, খালি কাম শেষ নাই আম্মা। আমরা গাও ফকিরে গুয়াইয়া আজ আমরা সেটা পারি না, ফকিরও গেছটা কিনা নি তাই টাকা রাখিলাম, আমরা গাও টাকা তুলি আজকে টুকাই দে বুতল টুকায় ওতার দেশে পর্যন্ত তাই টাকা খাইতে রাখলে আর কত খানিছিলাম তাকে এই বেটা বলবো শুন, ওই যে তুই বাতনে গীতা খালি বাতনে গীতা হুনিয়াইছো তো হুনিয়া করো অহলো সামনে ইয়া তুই আমার বেজ্জত হবে। একবারও জিজ্ঞাসা আমি কিতার লাগি বেটার কাছে 3,500 টাকা দিয়েছি, হে আমার কাছে 50,000 টাকা দিয়েছে বুঝছো। অনেক দিনই আছে, কয় বছর হয়েছে ওই হিসাব তো আমি লিখে করবো কথা লিখে করবো, এই 50,000 টাকা কত টাকা বানাইছে
কত টাকা বানাইছে কি হিসাব করতে দেখবা ও টাকা তুমি লাভ করি হে আমার টাকা দিত হে তোর সব বিচার দিত এই কি বিচার দিত আবার ইস কিতা কইতাম রে বাবা তোমার নিচে বালা হেঁটে খানিছে নিয়া বেটা কিতা করছে পরিশ্রম করছে মাতার ঘাম খাওয়া ফালাইয়া বেটাকে খাই করছে হ্যাঁ আর এখন তুমি 3.5 লাখ টাকা দাবি করে দেয় তোমার কতদিন কইছি বা তুমি সুদের টাকা লাগাইতে না তার বাদে এখানে লাগাও আর এই সুদের টাকা খানি গোলাম আমরা কি তাহলে কম দিছিলি হ্যাঁ খালি হারাম খাইতে এই বেটা ও যে লম্বা লম্বা মাছ মাত্রে হ্যাঁ খার হয়ে যা খাওয়াবো বান্দি তা করছি না এটা খেয়ে করছে এমনি কেজি না মাটি মারিয়ে বাড়িছে সব আমার পলিটিক্স বুঝছো এই টেকারে দিয়ে আমি টেকা দিয়ে খেলাইয়া টেকা বানাইছি বানিয়ে যে তোতা করছি ও সব তো হয়ে গেছে তো ওখানে কিছু দরকার নাই ওখানে গেলে বাদ দিলা এটা বলে বারবার আমার একটা বেকরা তুই খালি শুধু চলে এই তাহলে তুই তো চলে আমার বুঝিনা টেকা দিয়ে ব্যবসা হইল কেউ নেই টেকা দিয়ে যদি তুমি পরিশ্রম করে টাকা ইনকাম করতে কিন্তু টেকা মানুষের বিপদের সময় দিলাই দিয়া আবার মানুষের কাছে জুলুম করিয়া টেকা আনলা একটা ব্যবসা এই বিপদ হয়ে আমার সাহেব আমার কাছে এখানে যাও বেঙ্গু যাও ঠিক মাগনা দিলে বেতন তো বিমা বেটা কাজে আম্মা আমি কি তাই বাড়ি সাইডে দিতে বলি হে তানো তো না তুই কিতা পাগল হইছিস নি তোর বাপ পাগল হইছিস তুই পাগল হইছিস না কিতা এরে আমার কথা শুনো আগে তুমি কিতা করছো না করছো এটা বাদ দাও ওখান যখন আমার ফ্যামিলির মানুষ চাইলাম না তুমি সুদ খাইতে আমার লগে লাগা কথা এইটা বাদ দাও না তুমি পালাও না কিতা আমি কিছু বুঝি না होता है हम তোমরা সুদ কো হওয়া আমি চলি বাধ্য আমি কিতা বাদ দিলে দাও বারবার হইলো আমি গোবার একটা ব্যবসা ব্যবসা ইবে করতে না সুদ ব্যবসা না এটা হারাম এটা সহি হাদিস বা তুমি এক কাম করো না তোমারে কইলাম একটা দোকান লইয়া দিলে তুমি দোকানও বউ দোকানদারি করে ব্যবসা করো এই লাগে আসতাম ওটা আমার বলছিস দোকানদারি করতে দোকানে কয় টাকা লাও ওই তুমি বলছো দোকান লাভ কেন হইতো না কর্মচারী রাখবা তো ভালো লাগবে আলি তো চুরি করতে না তো কর্মচারী আসে নি একটা দোকান ইয়ালা এই মানুষের আমি কি তুমি কি এই সুদের ব্যবসা সাস্তায় নাই ও যে তোমরা কইলে আমি ব্যবসা চালাই ঠিক আছে বসে ফিল্ড ওভার কত টাকা পাবে ঠিক আছে আগে আমি তুলি তারপরে আমি চিন্তা করব বুঝলি কথা আব্বা আপনি একজন হাজি মানুষ আপনি এখনো কইলেন আপনি বাদে চিন্তা করবা আপনি এই যে ব্যবহার করা এটা তো মানুষের উপর জুলুম করা এই যে টাকা পয়সা আপনি আন্না টাকা দিয়ে টাকা এটা তো হারাম জানিও কি আপনি তো আবার করতে না তোমার এরকম বোমা কতদিন কইছি তা আমরা গরুর ব্যাপার তুমি মাতিও না তুমি বউ বললা এটা মাথা না তাই কিতা করব ওরানি আচ্ছা মারবা তোমার না হলে মাঝে মারবা আরে আমার কত জবাব দিতে আচ্ছা বাবিয়া মারতা না আমিও কিতা মারতাম মানে কিতা ও যে তুমি ফকির দেখতে পারো না একদিন বাড়ির মাঝে আমার সামনে বাড়ির মাঝে এক ফকির বেটি ঢুকছিল বলে তুমি ফকির বেটিটা গাই লিয়া দেয় নেইরা এটা পারেনি আব্বা মানুষ যদি বদুয়া দেয় লাগি তাই বলবা কোন বদুয়া দিলে লাগলে আমার লাগবে তোর লাগবে ও কিনি কতিয়ে বলে করব কি খাই না দুয়ার বেটা তুমি তো কামাতে নে দুয়ার বউ যে আপা বলে কর্ম করে না তুমি কর্ম করো আমি তো টাকা দিয়ে টাকা বানাই যায় তোমার লগে যুক্তি তর্ক করিয়া পারতাম না তুমি নানান যুক্তি দেখাইবে ও যে আপা তুমি হারাম ইনকাম করিয়া আমি আমরা ফ্যামিলি জন্য খাওয়াই যায় ই পাপর মানে বাকি তার আমরা কেউ হইতো না ই পাপর তুমি একলা শাস্তি ভোগ করা ও যে ফকির হলরে তুমি দেখতে পারো না ফকির এর বাদে গরিব মানুষ টুকাই এর লগে তুমি জুলুম অত্যাচার করো মানুষক আয় খাইতে তুমি যদি আইনা হারাইতে এটা তো বাদ খাম এটা তো পাপর খা আল্লাহ নানি মানুষের সার দিন কিন্তু সারি দিন না আব্বা তোমার কিতাব কইতা ও যে তুমি ফাফ কররা এই ফাফর নানি শাস্তি দুনিয়ায় আখেরা তো তোমার বুক করা লাগবে আম্মা আপনার মনে দিয়ে কষ্ট এখন কিতা করতাম আম্মা কিতা হতাম না বদল করাম তো কিন্তু বুঝিও আব্বার যে অবস্থা আবার ডাক্তার হয়ে গেছে